কিশোরগঞ্জের হোটেল শেরাটন আমাদেরকে সেরাটা দিতে পারেনি। কারণ হচ্ছে ওদের 14 জন এমপ্লয়ির মধ্যে 6 জন ভাইরাল ফিভারে অসুস্থ। তাই অন্যান্য হোটেলে আমরা যেরকম একটা রিসিপশন এবং ফেয়ারওয়েল পেয়েছি, কিশোরগঞ্জের হোটেলে সেটা পাইনি। আমরা কিশোরগঞ্জ থেকে চললাম সিলেট। সিলেট হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র। কারণ সিলেটে যেরকম রয়েছে সুফি দরগা, তাছাড়া রয়েছে এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর আদি পুরুষদের বাসস্থান, এখানে রয়েছে হাসন রাজার বাসস্থান, আর তাছাড়া সিলেটের বিস্তৃত চা বাগান, সিলেটের ল্যান্ডস্কেপ, লেকস এবং মেঘালয়ের সঙ্গে বর্ডার, তাই মেঘালয়ের পাহাড়, সব মিলিয়ে সিলেট একটা পর্যটন আকর্ষণ কেন্দ্র, মূলত দরগা। We started from Kishorganj Sheraton Hotel to Sylhet. Sylhet is the most important tourist place of Bangladesh, especially for the Sufi shrines of Hazrat Shah Jalal. The Dhaka airport was renamed as Hazrat Shah Jalal International Airport. We will stay in hotel for 3 days in Sylhet. We will try to project the important scenery and important places to you, and it's no doubt very nice in comparison with Bangladesh's other place, mainly lakes, tea gardens and shrines of Shah Jalal and Shah Paran. So let's start for Sylhet from Kishorganj. আমরা কিশোরগঞ্জের হোটেল শেরাটনে বিদায় নিচ্ছি। আগেই বলেছি যে ওদের ম্যানেজার, মালিক, যারা রিসিপশনে বসে তারা সবাই অসুস্থ, তাই একটা সাদামাটাভাবেই আমাদের বিদায় নিতে হচ্ছে। হোটেল শেরাটন যথাযথ সার্ভিসটা পাইনি। আমরা যাব সিলেট। ঘন্টা 3 লাগবে, আগেই বলে দিয়েছে আমাদের দক্ষ চালক শফিকুল। আর আমাদেরকে সবসময় সহায়তা দিচ্ছেন জুয়েল। আমরা বেরিয়ে পড়লাম বলাটা ভুল, আমরা অনেকটা পথ চলে এসে সিলেট শহরে এসে গেলাম। এখানে শফিকুল বলেছে যে সিলেট একটা অন্য ধরনের শহর বাংলাদেশে। এই জেলার সবচেয়ে বেশি লোক লন্ডনে থাকে, যে কারণে এখানে নতুন করে বড় হচ্ছে শহরটা, এবং নতুন করে বড় হওয়ার কারণে নতুন নতুন পাড়া হচ্ছে। আমরা এসে গেছি হোটেল হোলি গেট। হোলি গেট মানে হচ্ছে হজরত শাহজালাল যে দরগা, তাকে বলা হয় হোলি প্লেস। তার গেট, গেট মিন্স মূল রাস্তা থেকে যে গলিটা গিয়ে ঢুকেছে শাহজালালের দরগায়, তার মুখেই আমাদের এই হোটেল। এখানে আমাদের ব্যবস্থা যথাযথ, কারণ এখানে কেউ ভাইরাল ফিভারে আক্রান্ত হননি। ওয়ার্ম রিসিপশন। আমরা হোটেলে ব্যাগপত্র রেখেই বেরিয়ে পড়লাম। তখন সন্ধে নয়, প্রায় রাত হয়ে গেছে, রাতের দরগাটা কেমন দেখার জন্য। কিন্তু মুশকিল, আমার 5 জন সঙ্গী তো সঙ্গিনী, এখানে ভেতরে সমাধিস্থল বা কবরস্থান দেখার জন্য মেয়েদের অনুমতি নেই। এমনকি কোলের বাচ্চা যদি মেয়ে হয়, বাবার কোলে থাকে, তাকেও নিয়ে যাওয়া যাবে না, এরকমই কঠিন নিয়ম। যাকে যেখানকার যা নিয়ম।
আমরা তো আজমির শরীফে আকছার মেয়েরা ঢুকছে, এই পর্যন্ত মহিলারা ঢুকতে পারবে, বাঁদিকে মহিলাদের নামাজ ঘর আছে, সেখানে নামাজ পড়তে পারবে, কিন্তু মূল কবরস্থান তারা দেখতে পারবে না। রাতের আলো ঝলমল অবস্থায় বিভিন্ন জায়গায় প্রতীক্ষা করে আছে অনেকে, কেউ কেউ সাহায্য প্রত্যাশী। ভালোই লাগছিল, একটা মোহময় পরিবেশ। আমি যাব উপরে, কিন্তু কোনো রকম ছবি তোলা যাবে না, মোবাইলেও যাবে না। সে ঠিক আছে, অনেক জায়গাতে ছবি তোলার পারমিশন থাকে না। রাতে দেখলাম, আবার সকালে একবার দেখব। সকালের অবস্থাটা অন্যরকম হবে কিনা জানি না। আর তারপরে শাহ পরাণের দরগা দেখে আমরা, মানে যা শফিকুল আর জুয়েল যা প্রোগ্রাম করেছে, এই ঘিঞ্জি শহরের বাইরে সরকারি চা বাগান দেখাবে, তারপরে অন্যান্য যা দ্রষ্টব্য স্থান আছে দেখাবে। লোক যাওয়া আসা করছে, আমিও গেলাম। সকালবেলা অন্যরকম চিত্র। বিস্তৃত জায়গা নিয়ে এই দরগা, মূল সমাধিভূমি ছাড়াও অনেকটা জায়গা আছে। সকালের চিত্র একদম অন্যরকম। সিলেটের চা বাগান
দিগন্ত বিস্তৃত চা বাগান। এই যে দূরে আমরা পাহাড় দেখতে পাচ্ছি, এটা বাংলাদেশে নয়, এটা ভারতের মেঘালয় রাজ্যে। এই সিলেটের চা বাগান দেখিয়েই আমার আজকের ভিডিওটা শেষ করব। আমি সিলেটের উপরে আরও অনেক ভিডিও তৈরি করছি, আশা করি আগামীতে আবার দিতে থাকব। তো আপনাদের কাছে অনুরোধ, যদি আমার ভিডিওটা ভাল লাগে তাহলে আপনারা দয়া করে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, কমেন্ট করুন। এটাই আপনাদের কাছে অনুরোধ। পরবর্তীকালে সিলেটের উপরে আরও ভিডিও দেব।